নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো আজকে তোমাদের ক্লাসটা দিচ্ছি। সত্যি আজকে ফার্স্ট শিফটে কোশ্চেন দিতে পারিনি, আমি আজকে সত্যি বাইরে ছিলাম বলে আজকে আমি বাড়িতে এসেছি। তো জার্নি করেছি, তো সেই সময়টুকু পারিনি যে তোমাদের জন্য সেই শিফটের কোশ্চেন নিয়ে আসার। কিন্তু এখন আমি তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ শিফটের আজকে 6 মার্চ এই 4টা শিফটে যে সমস্ত কোশ্চেন এসেছে সেখান থেকে টোটাল 40টি কোশ্চেন জিকে কোশ্চেন নিয়ে আসছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। ঠিক আছে, একে একে কোশ্চেন আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, খোখো খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে 9 জন। প্রশ্ন 2, লেজিম নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। প্রশ্ন 3, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি উদ্দেশ্য ছিল মূলত। একটা হচ্ছিল উন্নতির সঙ্গে স্থিতিশীলতা অর্জন করা, একটা হচ্ছে আত্মনির্ভরশীলতার পথে অগ্রগতি। প্রশ্ন 4 হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার 91% ছিল? তো এর উত্তর মিজোরাম সম্ভবত হয়ে যাবে, তো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, দীপিকা পাল্লিকাল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর স্কোয়াশ। রঞ্জি ট্রফি 2022-23 বিজেতা দলের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সৌরাষ্ট্র। ঠিক আছে, সৌরাষ্ট্র হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে 100 দিনের রোজগার কোন যোজনা অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে মনরেগা। ভারতের দেশভক্ত রাজকুমার কাকে বলা হয়? নেতাজি সুভাষচন্দ্র বোসকে। মনমোহন সিংকে সম্প্রতি কোন পুরস্কারে সম্মানিত করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কথাকলি নৃত্যের সঙ্গে নিম্নে কে জড়িত? সঠিক উত্তর মহাবুর বাসুদেবন নায়ের। এরকমই কিছু একটা হবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সমান কাজের জন্য সমবেতন সংবিধানের কোন ভাগে বর্ণিত হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে ভাগ 4-এ। মঙ্গমঙ্গ নৃত্য কোন রাজ্যে পালিত হয়? নাগাল্যান্ড। কুমুদিন লক্ষ্মীয়া কোন নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কত্থক। তো কোশ্চেন গুলো কালেক্ট করে নিয়ে এসে অনেকটা দ্রুততার সাথে করেছি। তো বাই চান্স যদি ভুলবশত কোনো উত্তর মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটা দেখে পরবর্তীকালে যাচাই করে তোমাদের বলার চেষ্টা করবো। ঠিক আছে, লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন। গুগ্গা নবমীর উৎসব কোন রাজ্যে পালিত হয়? হরিয়ানা। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? চাণক্য। পুরুষদের জন্য শটপুটের ওজন কত ছিল? কেজিতে ছিল নাকি পাউন্ডে ছিল দেখে নেবে। 16 পাউন্ড সম্মত বা এর আশেপাশে হলেও হতে পারে। রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত? 250। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বাঁশি। সবুজ বিপ্লবে HYV এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। নেক্সট, বঙ্গভঙ্গ কবে শুরু হয়েছিল? 1905 সালে। বিশ্বকর্মা যোজনা কিসের সঙ্গে সম্পর্কিত? হাতের কাজ যারা করেন তাদের সহজ শর্তে ঋণ দেওয়া বা বিশ্বকর্মা যোজনা সম্পর্কিত কোনো কিছু একটা প্রশ্ন এসেছিল। কুম্মি নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা। 2011 সালের জনগণনা অনুসারে ভারতে হিন্দু জনসংখ্যার শতকরা কত শতাংশ হিন্দু জনসংখ্যা ছিল? 79.8%। পৌলমী ঘটক কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। 1951 সাল থেকে এখনো পর্যন্ত শিল্পায়ন কতটা বেড়েছে? এই কোশ্চেনের উত্তরটা তোমরা অবশ্যই যদি জেনে থাকো জানাবে। ঠিক আছে, আরেকটি প্রশ্ন এরকম ছিল, সম্ভবত যে নিচের কোনটি ভারতের জাতীয় উৎসব? তো অপশন অনুসারে সঠিক উত্তর হবে আর্টিকেল 161 কিসের সঙ্গে সম্পর্কিত? রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা। আর্টিকেল 161 এর সঙ্গে সম্পর্কিত। জার্মান শান্তি পুরস্কার 2023 কে পেয়েছিলেন? সালমান রুশদি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। বিজেন্দ্র সিং কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং। মল্লিকা সারাভাইকে পামডি অ্যাওয়ার্ড কোন দেশ দিয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। ঠিক আছে, ভুটানের সঙ্গে সীমানাযুক্ত রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। মেগাস্তিনের রচিত গ্রন্থ বা বইয়ের নাম ইন্ডিকা। নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্য। পরবর্তী প্রশ্ন, শক্তির একক কি? শক্তির একক হচ্ছে ওয়াট না জুল? ও একটু দাঁড়াও, এটা না, এই প্রশ্নটা যাবে। শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, থেকে পাকিস্তান, ঠিক আছে, মালদ্বীপ। তো এরকম 7টা 8টার মতো হবে, 7টি সম্মতির উত্তর হবে। ঠিক আছে, অপশন
কি রয়েছে, বা যারা যারা এই শিফটে এক্সাম দিয়েছিল তারা ভালো বলতে পারবে। সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জ্যোতিবা ফুলে। রুক্মিণী দেবী অরুণডাল কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ভারতনাট্যম। এবং এশিয়ান গেমস 2022 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা শহর বলছিল, হ্যাংজং সম্ভবত হবে, চীনের হ্যাংজং শহর সম্ভবত হবে, চীনে হয়েছিল, কিন্তু চীনের কোন শহরে, এরকম ছিল কোশ্চেনটা। ঠিক আছে, তো মোটামুটি এগুলি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি এবং এগুলি কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখছি, কালকে লাস্ট, ঠিক আছে, জিডি কোশ্চেন যে আমি এক্সাম অ্যানালাইজ করছি, কালকে লাস্ট, কালকে আমি শেষ, কালকে হচ্ছে 7ই মার্চ। তো কালকে আমি শেষ তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। তারপর থেকে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবলের ক্লাস, যদিও কালকের থেকে গতকাল সকাল 8টার থেকে শুরু হচ্ছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের ক্লাস, সেটা এখন কন্টিনিউ চলবে, প্রত্যেকদিন কন্টিনিউ চলার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি একটা কথাই বলছি, যারা জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিয়েছো, যারা পশ্চিমবঙ্গের প্রার্থী রয়েছো, তোমাদের এই এক্সামটা শেষ হওয়ার পর তোমাদের নেক্সট টার্গেট কি রাখবে? মাঠ করার। একদিকে যেমন নিজের সকাল সকাল মাঠটা প্র্যাকটিস করবে জিডি কনস্টেবলের জন্য, ঠিক একইভাবে কিন্তু প্রত্যেককে বলছি ডাব্লিউবিপি এবং কেপি, কেপি এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নাও। এটা কখনো ভাববে না যে একটা এক্সাম, একটা মাত্র পরীক্ষার পিছনে আমি ছুটবো, এটা করবে না। ডাব্লিউবিপি রয়েছে কনস্টেবল, কেপি রয়েছে কনস্টেবল, গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকে এবং লক্ষ্য হয়ে থাকে যে সাব ইন্সপেক্টর হওয়ার, ঠিক আছে, উঁচু র্যাঙ্কে যাওয়ার, তাহলে এসআই লক্ষ্য রাখো। সব কিছু নিয়েই তোমাকে এগোতে হবে, চলতে হবে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।